প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মুরাদপুর সম্মিলনী উচ্চ বিদ্যালয় সপ্তম শ্রেণীর গণিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নাথ, সিনিয়র শিক্ষক, গণিত, মুরাদপুর সম্মিলনী উচ্চ বিদ্যালয়। আজ আমি তোমাদের 2-3 অর্থাৎ দ্বিতীয় অধ্যায় অনুশীলনী 2-3 সৃজনশীল 26 সমাধান করে দেওয়ার চেষ্টা করি। তোমরা এই 2-3 অনেকগুলো অঙ্কই করেছ। আজকে আমাদের 2-3-এর সম্ভবত শেষ ক্লাস। তবে পরবর্তী আমরা 3 ধরার চেষ্টা করব, অর্থাৎ 3টি অধ্যায় ধরার চেষ্টা করব। আজকে আমরা এখানে শুরু করি। একটা প্রশ্ন আমরা লিখে দিয়েছি, সেই প্রশ্নটা বইয়ে আছে। অনুশীলনীর শেষে 26 নম্বর সৃজনশীল। তাহলে তোমরা ওখান থেকে একটু পড়ে নাও। আর এখানেও আমি লিখে দিয়েছি, তোমরা এখান থেকেও দেখতে পারো। রাসেল একজন ঘড়ি ব্যবসায়ী। তিনি একটি ঘড়ি 625 টাকায় বিক্রয় করেন। এতে তার 10% ক্ষতি হয়। এখানে প্রশ্ন হলো, ঘড়িটি বিক্রয় করতে কত টাকা ক্ষতি হলো? ঘড়িটি বিক্রয় করতে বা বিক্রয় করাতে কত টাকা ক্ষতি হলো? তারপরে ঘড়িটির ক্রয় মূল্য কত? তারপরে ঘড়িটি কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে। এই 3টা হবে। তাহলে প্রথম আমরা যদি ধরি, এটা একটু শর্টকাটেও করা যায়। যেহেতু কয়ের অঙ্ক নম্বর থাকে 2, তাই আমরা বেশি বড় করব না, ছোটতেই আমরা করব। যেমন এখানে দেওয়া আছে 10% ক্ষতি হয়। তাহলে আমরা ঘড়িটি যদি 100 টাকায় কিনে থাকি, আমাদের বিক্রয় মূল্য আসছে 90 টাকা। 100 টাকায় ক্ষতি 10%, অর্থাৎ ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য 90 টাকা। এইটা আমরা লিখব। তারপরে একটু ছোট্ট ঐকিক নিয়মে এর সমাধানটা আমরা করব। তো দেখি, ফার্স্টে আমরা ক শুরু করি। কটার ভিতর এরকম বলা যাবে? %, ক্ষতিতে ঘড়িটির ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 বিয়োগ 10 বা 90 টাকা। 10% ক্ষতি দিয়ে যদি ঘড়িটি বিক্রি করা হয়, যদি 100 টাকায় আমরা ঘড়িটি কিনি, তাহলে বিক্রি করে পাবো আমরা 90 টাকা। আমাদের কিন্তু বিক্রয় মূল্য দেওয়া আছে 90 টাকা, 625 টাকা। আর আমরা 10% উপর বিক্রয় মূল্য পাচ্ছি 90 টাকা। তাহলে আমরা লিখতে পারি
বিক্রয় মূল্য 90 টাকা হলে প্রতি হয় 10 টাকা। এটা লিখো, বিক্রয় মূল্য 90 টাকা হলে প্রতি হয় 10 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে প্রতি হয় 11। এখন যে বিক্রয় মূল্যটা আছে সেটাই কত? 625 টাকা হলে প্রতি হয়, এটা বেশি হবে। এবার দেখো এই সূত্রে আমরা কাটতে পারি, আগে কি 625 বাই 90 টাকা, এটাকে মাত্রা তোমরা লিখতে পারো। ফাইনাল 54 9 7 9 63, এটা বেশি হয়ে যায়। 6 9 54, তারপরে 2 আর 4 আছে 12 8, 4 আছে বলে 12 হবে 8 5 85, 8 9 72, 9 9 81, 9 9 81, 625 বাই 9 টাকা, 9 9 81 4। তাহলে আমরা এটা বলতে পারি 6 9 সমস্ত 9 এর 4, অর্থাৎ 69 সমস্ত 9 থেকে 4 ভাগ। তাহলে এই বিক্রয় মূল্য দিয়েই আমরা শুরু করবো। ঐকিক নিয়মের ব্যাপারটা হচ্ছে যে ঐকিক নিয়মে যাহা চায় তাহা লাইনের শেষে যায়। তো কত টাকা ক্ষতি হয়েছে এইটা চেয়েছে, তাই ক্ষতিটা আমরা লাইনের শেষে দিলাম। 90 টাকা যদি বিক্রয় করা হয় তাহলে ক্ষতি হয় 10 টাকা। 1 টাকায় কত? 625 টাকায় কত? তো 600 1 টাকায় কম হবে, এই জন্য ভাগ, 625 টাকা বেশি হবে এই জন্য গুণ, গুণ হলে উপরে যায়, তারপরে কাটাকাটি করার পরে একটু ভাগ করবে, এত টাকা লাগে উপরে। এটাই এটা আমাদের ক আমরা শেষ করব। এবার যদি আমরা কতে যাই, কতে চাইছে ঘড়িটি ক্রয় মূল্য কত, তো কতে আমরা এটাই লিখবো। একটু এখানে আমরা খ লিখে দিতে পারি, কতে আবার একই কথা আমরা লিখবো 10% ক্ষতিতে ঘড়িটির ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 90, বিয়োগ করে দিলাম। ক্ষতি হইলে বিয়োগ আর লাভ হইলে যোগ। এবার আমাদের যেহেতু ক্রয় মূল্য চাইছে, তাহলে আমরা একটু সংশোধন করে দিতে পারি। সেটা হলো বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। ঘড়িটি যদি 90 টাকায় বিক্রয় করি তাহলে কেনা হয়েছিল 100 টাকা। একে কত? 625 কত? একে হচ্ছে কম আর 625 হচ্ছে বেশি।
বেশি হলে উপরে যায়, এবার একটু কাটাকাটি করি, এটা দিয়ে এটা আগে কত 6, 2, 5, 0/9। এখন যদি আমরা একটু ভাগ করি তাহলে দেখি কি আসে। 6, 2, 5, 0 কে 9 দিয়ে ভাগ করবো, ওই আগের মতোই 6, 9, 54, 4 আছে কত হলে 12 হবে 8, তারপরে আনলাম 5, 85, 9, 9, 81, বাকি 4 আনলাম 0, 4, 9, 36, তাহলে আসলে কত 694 সমস্ত 9/4 টাকা। এই যে হচ্ছে ক্রয়। তাহলে উত্তর তোমরা লিখতে পারো আলাদা, সুবিধা নাই, সৃজনশীল সামনে লিখে দিলেও হয়। উত্তর ক্রয় মূল্য 694 সমস্ত 9/4 টাকা। এটা বেশি একটা জটিল না, তোমরা যখন করবা তখন দেখে নিবা কি চেয়েছে, যেটা চেয়েছে সেটা লাইনের শেষে দিয়ে লাইনটা সাজানো। তারপরে দেওয়া আছে যেটা সেটা বাম পাশে থাকবে, তার উপরে কত হয় সেটা দেখতে হবে। তাহলে আমাদের এটার উত্তরটা হয়ে গেল যে এটার বিক্রয় মূল্য 694 সমস্ত 9/4 টাকা। এই ভাগ করলে এটার নাম হচ্ছে ভাজক 9, এটা নিচে যাবে আর এটা ভাগশেষ এটা উপরে যাবে। তো এখানে এটা ভাগফল 694 সমস্ত 9/4। এবার আমরা লতে যাব। বসে বলেছে ঘড়িটি কত টাকায় বিক্রয় করলে লাভ হবে 10%। তো আমরা এই লাইনটা তো লিখবই, 10% প্রতিতে ঘড়িটির ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 90 টাকা। এই লাইনটা আবার আমাদের উন্নয়নের নাম লাগতে পারে, এটা লাভের জিনিস, এটা আবার লাভ করছে। দশ পার্সেন্ট লাভে ঘড়িটির ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে, এটা যোগ লাভের সময় যোগ 110 টাকা। লাভের সময় যোগ হবে, কারণ 100 টাকা যদি জিনিসটা কেনে তাকে 10% লাভ করতে গেলে 110 টাকায় বিক্রি করতে হবে। 10% লাভে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় বিক্রয় মূল্য হবে 110 টাকা। এখন আমাদের চেয়েছে বিক্রয় মূল্য কত হবে 10% লাভে, তো আমরা বিক্রয় মূল্যটা আমরা শেষে দিব, আজকে ক্রয় মূল্যটা নিয়ে আসবো। তা আমরা লিখতে পারি ঘড়িটির ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 90
বিক্রয় মূল্য 110 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা। ঘড়িটির ক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত? কম হবে। কম হলে বাম পাশে 100 নিচে যাবে। আর ঘড়িটির ক্রয় মূল্য আমরা হতে পেয়েছি। ঘড়িটির ক্রয় মূল্য ছিল হতে আমরা পেয়েছিলাম 600 এই টাকাটা আমরা পেয়েছিলাম ক্রয় মূল্য। এই টাকাটার উপরে কত এটা আমরা বের করব। এটাকে বেশি হলে গুণ। দেখো এটা আমরা ক্ষতে ক্রয় মূল্য পেয়েছিলাম। তো 1 টাকা যখন কম হয়েছে এই টাকাটা অবশ্যই বেশি হবে, বেশি হলে গুণ হয়। যেমন আছে তেমনই লবেরটা লবে, হরেরটা হরে লিখে দিলাম গুণ হিসাবে। এবার দেখো কাটাকাটি করলে ভালো হয়। এই জন্য আমরা কেটে দিলাম, অর্থাৎ লব ও হরকে 100 দ্বারা ভাগ করে দিলাম। তাহলে এই শূন্যগুলো আর থাকবে না। কি আছে তাহলে দেখো নিচে 9 এটা আছে, আর উপরে এই দুটো গুণ করতে হবে। এই দুটো তোমরা গুণ করো, সাইডে 6 2 5 11। এই 11 দিয়ে গুণ করলে কত? 5 2 6। 1 দিয়ে গুণ করলে যেমন আছে তেমনই এক ঘর কেটে দাও। 6 2 5 6 2 5 5 5 7 8 6 68 75। এইটাকে এখন যদি আমরা 9 দিয়ে ভাগ করি, 9 দিয়ে ভাগ করলে কি আসবে দেখো 5 9 45, 6 9 54, 7 9 63, 7 9 63 থাকে 5। আমরা একটা সংখ্যা 57, 5 9 45, 6 9 54, 6 9 54 থাকে 3 35, 3 9 27, 4 9 36, 3 9 27 27। তোমরা এটা ভাগ করে নিবা, জায়গাটা ঢোকায় না। তোমার 7 আছে 8 7 15 8। তাহলে এটা হচ্ছে তোমাদের 763 সমস্ত 9 ভাগের 8 ভাগ। তাহলে এটাই উত্তর। ঘড়িটির বিক্রয় মূল্য আসছে 763 সমস্ত 9 8 টাকা। এই টাকায় যদি ঘড়িটি বিক্রয় করা হয় তাহলে লাভ হবে 10%। 10% লাভ। তোমরা আলাদা করে উত্তরটা লিখতে পারো, আর যদি এমন লেখো তাতেও সমস্যা নেই, কারণ আমরা সৃজনশীলের উপরে বারবার উত্তর লেখার উপর আমরা কোনো গুরুত্ব তেমন একটা দিই না। যাই হোক, আমরা এই সৃজনশীলটা সমাধান করে দিলাম তোমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তোমরা আশা করি বাসায় একটু চর্চা করবে। আজকে তাহলে আমরা এই পর্যন্তই রেখে দিচ্ছি। পরবর্তী ক্লাসের জন্য তোমরা সুরক্ষিত থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজকে শেষ করছি।